আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো আছি। আজকে আমরা নিয়ে আসলাম আপনাদের জন্য নিজে নিজে উইন্ডোজ সেটআপের পার্ট 2। আমরা প্রথম পার্টে দেখেছি কিভাবে আপনারা উইন্ডোজটাকে ডাউনলোড করবেন এবং আমরা দ্বিতীয় পার্টে আপনাদেরকে দেখিয়ে দেব আপনাদের সেই ডাউনলোড করা ফাইলটাকে কিভাবে আপনারা বুটেবল করবেন আপনাদের পেন ড্রাইভে। এখানে আপনাদের অনেকে জানা আছে মেমোরি দিয়ে কি পেন ড্রাইভ বুটেবল করা যাবে কিনা। সেটা কোনোভাবেই সম্ভব না। আপনারা এটাকে উইন্ডোজটাকে বুটেবল করার জন্য অবশ্যই কিন্তু 16 থেকে 32 জিবির একটা পেন ড্রাইভ নিয়ে নেবেন। তো আজকে আমরা দেখব কিভাবে আপনারা আপনাদের উইন্ডোজটাকে পেন ড্রাইভে বুটেবল করবেন। তার আগে আপনাকে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে আমার অতি ছোট্ট একটা চ্যানেল, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট দিবেন এবং ভালোবাসা দিবেন। এটা কিন্তু আমি আপনাদের কাছে অনুরোধ করতেই পারি এবং সাপোর্ট দেওয়া এবং না দেওয়ার এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। তো এর জন্য আপনাকে অবশ্যই কিন্তু ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। আমরা এখন চলে যাব আমাদের ক্রোম ব্রাউজারে এসে আমরা এখন সার্চ বারে এখানে টাইপ করব RUFUS, এটা লিখে তারপর ইন্টারফেস করবেন। ইন্টারফেস করে দেওয়ার পর আপনাদের কাছে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে যে প্রথমে যে ওয়েবসাইটটা দেখাবে সেটার উপর একটা ক্লিক করে দিবেন। সেটার উপরে ক্লিক করে দেওয়ার পর আমরা একটু নিচে চলে আসব। দেখেন আমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা দেখতে ঠিক এই রকমের হবে, সেটা কিন্তু তারা এখানে দেখিয়ে দিয়েছে। আমরা একটু নিচে চলে আসব। নিচে চলে আসার পর দেখেন এখানে কিন্তু লেখা আছে এই যে 3.20 পোর্টেবল, এখানে 1.3 MB। এই যে অ্যাপ্লিকেশনটা আছে এই অ্যাপ্লিকেশনটাকে আপনাকে ডাউনলোড করতে হবে। হ্যাঁ, এটাকে আমরা এখান থেকে ডাউনলোড করে নিব। তো এখন আমরা এটার উপর একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের এখানে এটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু করছে। তো আমাদের এটা ডাউনলোড হচ্ছে, আমাদের নেটটা একটু স্লোর কারণে এটা কিন্তু একটু লেট করতেছে। আর যারা এখনো প্রথম পার্টের ভিডিও দেখেন নাই তারা কিন্তু আমাদের বর্তমান ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে প্রথম পার্টের ভিডিওটা দেখে আসতে পারেন। আপনি যদি প্রথম পার্টের ভিডিওটা না দেখেন তাহলে কিন্তু আপনি দ্বিতীয় পার্টের ভিডিওটা কিছুই বুঝতে পারবেন না এবং আপনি কিন্তু নিজে নিজে উইন্ডোজ সেটআপ করতে পারবেন না। তাই অবশ্যই আপনাকে কিন্তু পার্ট বাই পার্ট ভিডিওগুলো দেখতে হবে। আমরা চেষ্টা করব আপনাদেরকে 3টা পার্টে বিভক্ত করে এটা সম্পূর্ণ সেটআপটা দেখিয়ে দেওয়ার জন্য। তো আমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করা হয়ে গেছে। এখান থেকে আমরা এটাকে মিনিমাইজ করে দিলাম এবং আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখন দেখব আমরা যে এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করছি সেটা আসলে আমাদের কোন ফাইলে গেল। আমরা এখন কিন্তু চলে আসলাম দিস পিসিতে, এখান থেকে ডাউনলোডে দেখেন আমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা একদম ফার্স্টে চলে আসছে। হ্যাঁ, এখন এখান থেকে আমরা অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করব। এখানে ইনস্টল করার আগে যেই কাজটা আছে সেটা হলো কি আমরা এখন দেখব আমাদের যে হার্ড ডিস্কের পার্টিশনটা কি অবস্থায় আছে, আমরা সেটাকে একটু চেক করব। আর এটা কিন্তু আপনার অবশ্যই দরকার, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। সেটা হচ্ছে দিস পিসির উপরে রাইট ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যাবেন ম্যানেজ। একটু লোডিং নিচ্ছে যেহেতু আমাদের স্ক্রিন রেকর্ডিং চলতেছে এর জন্য, আর আমাদের কিন্তু এটা উইন্ডোজ সেটআপ দিতে হবে। এরকম একটা ইন্টারফেস শো করলে এখান থেকে আপনারা ডিস্ক ম্যানেজমেন্ট এটার উপর একটা ক্লিক করে দিবেন। এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে দেখেন এই যে সাইডে যে হোয়াইট আছে এখানে একটা রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করে দেওয়ার পর আবার প্রপার্টিসে এটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে ছোট্ট এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে এই যে ভলিউম আছে ভলিউমের উপরে একটা ক্লিক করে দিবেন এবং এখান থেকে দেখেন আপনাদের কিন্তু ভাষণটা দেখাচ্ছে এমবিআর। এটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, একদম 100% মনে রাখতে হবে। এটা যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু আপনি নিজে নিজে উইন্ডোজ সেটআপ দিতে পারবেন না। তাই এমবিআর এটাকে কিন্তু আপনার অবশ্যই মুখস্থ করে রাখতে হবে। আপনার এখানে যেটাই থাকুক না কেন, আপনার হার্ড ডিস্কে যেটা থাকুক না কেন সেটা আপনার মনে রাখতে হবে। আমাদের কিন্তু এটা বুটেবল করার সময় আমাদের কিন্তু এটা অবশ্যই দরকার হবে। তো আমরা এগুলোকে কেটে দিচ্ছি। তো আমরা এখন অ্যাপ্লিকেশনটা ইনস্টল করব। ইনস্টল করার জন্য আমরা আবার ডাউনলোডে চলে গেলাম। এখন এখান থেকে উপরে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনটা আছে, এটার উপরে ডাবল ক্লিক করে দিলাম। ডাবল ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নিবে। লোডিং নেওয়ার পর আপনারা এখান থেকে ইয়েস বাটন প্রেস করে দিবেন। দেখেন এখান থেকে কিন্তু আমাদের যে বর্তমানে যে আমার ল্যাপটপের সাথে কিন্তু একটা পেন ড্রাইভ লাগানো আছে 32 জিবি, তাই কিন্তু সেটাকে অটোমেটিক তারা দেখাচ্ছে যে এখানে একটা 32 জিবি একটা পেন ড্রাইভ লাগানো আছে। আমি কিন্তু পেন ড্রাইভটাকে খুলে নিতে আসি। দেখেন আমি খুলে ফেললাম। দেখেন খুলে ফেলার সাথে সাথে কিন্তু এরা এখানে আমাদের পেন ড্রাইভটা শো করতেছে না। তো আমরা এখন এখান থেকে আবার সেই পেন ড্রাইভটাকে ওপেন করে নিব বা লাগিয়ে নেব। দেখেন আমরা লাগিয়ে দিলাম।
দেখেন লাগিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে শো করবে। শো করার পর এখন আপনাদের এই সফটওয়্যারটাকে, এই অ্যাপ্লিকেশনটাকে আপনার সিলেক্ট করে দেখিয়ে দিতে হবে যে আপনি কোন উইন্ডোজটাকে আপনারা বুটেবল করতে চাচ্ছেন। হ্যাঁ, আমরা ভিডিওর প্রথম পার্টে যেই উইন্ডোজটাকে ডাউনলোড করছিলাম সেই ডাউনলোড করা উইন্ডোজটাকে কিন্তু দেখিয়ে দিতে হবে আমাদের বর্তমান যে অ্যাপ্লিকেশনটা আছে এটাকে। তো এটাকে দেখিয়ে দেওয়ার জন্য পাশে দেখেন সিলেক্ট আছে, সিলেক্ট বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের কিন্তু যেই ফাইলে আপনাদের উইন্ডোজটা থাকবে, যেই ফাইলে আপনারা উইন্ডোজটাকে ডাউনলোড করবেন সেই ফাইলে আপনাদেরকে নিয়ে আসবে। সেই ফাইলে নিয়ে আসার পর সেখান থেকে আপনারা খুঁজে আপনারা যেইটাকে বুটেবল করতে চান, দেখেন আমাদের নিচে আছে উইন্ডোজ 10 এবং উপরে আছে উইন্ডোজ 7। আমাদের কিন্তু দুইটা উইন্ডোজ ডাউনলোড করা আছে। আমরা এখন আপনাদেরকে দেখাবো এখান থেকে উইন্ডোজ 10টা আপনারা কিভাবে এখান থেকে বুটেবল করবেন। তো আমরা 10-এ পেস্ট করে এখান থেকে আমরা ওপেনে পেস্ট করে দিলাম। ওপেনে পেস্ট করে দেওয়ার পর আমাদের এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে দেখেন এখানে কিন্তু আছে জিপিটি। এখান থেকে আপনারা অ্যারো বাটনে ক্লিক করবেন। অ্যারো বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আছে এমবিআর। এই এমবিআর লেখাটা কোথায় ছিল? এমবিআর লেখাটা ছিল আমাদের হার্ড ডিস্কে। আমাদের হার্ড ডিস্কে যে পার্টিশনটা ছিল আমরা কিন্তু সেটাকে এখানে সিলেক্ট করব। এটা যদি আপনারা ভুল করেন তাহলে কিন্তু আপনাদের পেনড্রাইভ বুটেবল হবে না এবং কিন্তু করতে পারবেন না। তাই এটাকে কিন্তু আপনারা অবশ্যই সুন্দরভাবে দেখে তারপর কাজটা করবেন, নয়তোবা কিন্তু নিজে নিজে উইন্ডোজটা সেটআপ করতে পারবেন না। তারপর বলবেন যে ভাই ফেক ভিডিও দিছে। আর আপনারা জানেন অবশ্যই আমার চ্যানেলে কোনো রকম ফেক ভিডিও দেওয়া হয় না। আমি চেষ্টা করি আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। এর জন্য হইলেও কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন আমরা এমবিআর সিলেক্ট করার পরে আমরা এখন এখান থেকে স্টার্ট বাটনের উপরে একটা ক্লিক করে দেব। স্টার্ট বাটনের উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে যে রেডি লেখা দেখতেছেন এখানে কিন্তু লোডিং নিবে। এখানে লোডিং নিবে পার্সেন্টেজ আকারে, একদম 100% নিবে। তাতে আমাদের 8 থেকে 10 মিনিট সময় লাগবে। 8 থেকে 10 মিনিট সময় লোডিং নেওয়ার পরে কিন্তু আমাদের এই পেনড্রাইভটা বুটেবল করা হয়ে যাবে। হ্যাঁ, পেনড্রাইভটা বুটেবল করা হয়ে যাবে। তারপর আপনারা কি করবেন, এখানে ক্লোজ বাটনে ক্লিক করে অ্যাপ্লিকেশনটাকে কেটে দিবেন। কেটে দেওয়ার পরে আপনাদের পেনড্রাইভটা বুটেবল করা হয়ে যাবে। তারপর আপনারা উইন্ডোজটা কিভাবে সেটআপ করবেন সেটা দেখবো আমরা তৃতীয় পার্টে। তো তৃতীয় পার্টের ভিডিও কিন্তু আপনাদের বর্তমান যে ভিডিওটা দেখতেছেন, বর্তমান ভিডিও ডেসক্রিপশন বক্সে তৃতীয় পার্টে ভিডিওটা দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন ভিডিওর নিজে নিজে উইন্ডোজ সেটআপের তৃতীয় পার্ট। তো বন্ধুরা এই ভিডিওটা থেকে যদি আপনারা সামান্য পরিমাণে কিছু শিখতে পারেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর অবশ্যই আমাদের বর্তমান ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে পার্ট 3 ভিডিওটা দেখে তারপর কিন্তু নিজে নিজে উইন্ডোজটা সেটআপ করে নেবেন। একদম সহজভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।